আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ডিজিটাল একাডেমিয়া। আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের কিছু ফান্ডামেন্টাল কাজ শিখব। তো চলুন শুরু করা যাক। আজকে আমরা মূলত 4টা কাজ শিখব এক্সেলের: সাম, সামিপস, সামিপ এবং ডেটা ভ্যালিডেশন। তো আমরা আর সময় নষ্ট না করে সরাসরি চলে যাচ্ছি সাম নিয়ে। তো আমরা যদি সাম করতে চাই, অর্থাৎ এই রোটার জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত আমরা যদি যোগ করতে চাই, তাহলে সেটা আমরা কিভাবে করব? তো আমরা ফর্মুলার সাহায্য করতে পারি, আবার অটো সাম দিয়েও করতে পারি। তো আমরা প্রথমে ফর্মুলা দিয়ে করে নিচ্ছি। আমরা ইকুয়ালকে কল করব, ইকুয়াল সাম। সাম তারপরে আমরা এই জানুয়ারি থেকে আমরা এপ্রিল পর্যন্ত এটাকে টেনে দেব। তারপর আমরা ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে দেব, এরপর এন্টার দেব। দেখুন এখানে কিন্তু এই জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত এর ফলাফলটা কিন্তু চলে আসছে। তো আমরা চাইলে এখন কিন্তু এই সবগুলোরই যোগফল করতে পারি, মানে সবগুলোরই যোগফল আমরা দেখতে পারি। তো সেক্ষেত্রে আমরা যদি এখানে ডাবল ক্লিক, প্লাস আইকনে গিয়ে আমরা যদি ডাবল ক্লিক করি, তাহলে কিন্তু দেখেন এখানে কিন্তু সবগুলোই চলে আসছে। এখানে 58 জনের একটা যোগফল কিন্তু চলে আসছে। তো এটা আমরা সাম ফর্মুলা দিয়ে করলাম। এখন এটা কিন্তু আমরা চাইলে অটোমেটিক করতে পারবো। এক্ষেত্রে আমি ডিলিট করে দিচ্ছি, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, কন্ট্রোল ব্যাক স্পেস দেওয়ার পরে এটা আমরা ডিলিট করে দিচ্ছি। এটা আমরা ডিলিট করে দিলাম। তো এখন আমরা কি করব? অটো সাম করব। অটো সাম, এই যে এখানে দেখতে পাচ্ছেন, আপনারা প্রথমে যাবেন হোম থেকে যাবেন এই অটো সামে আপনারা ক্লিক করবেন। দেখেন অটোমেটিক কিন্তু এই রেঞ্জটাকে কিন্তু কি করছে, সিলেক্ট করে নিয়েছে। জাস্ট আমরা এন্টার করব। এন্টার করলে দেখেন ফলাফলটা কিন্তু চলে আসছে। দেখেন আমরা ডাবল ক্লিক করলাম, সবগুলো রেজাল্ট কিন্তু চলে আসছে। তো এটাই মূলত আপনার সামের কাজ। তো এরপর আমরা সাম ইফ নিয়ে দেখব। যখন কোনো শর্ত থাকবে, তখন আমরা কি করব? সাম ইফ ইউজ করব। যেমন আপনাকে যদি বলা হয় মঈনউদ্দিন সিফাত তিনি জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে কত টাকার সেলস করছে, সেটা যদি আমরা ক্যালকুলেট করতে চাই, তখন আমরা সাম ইফ ইউজ করব। তো চলুন আমরা সাম ইফের কাজ শুরু করি। তো আমরা সরাসরি এখন ফর্মুলাতে চলে যাচ্ছি। তো আমরা যদি সাম ইফের কাজ দেখতে চাই, তাহলে আমাদের প্রথমে এখানে টাইপ করতে হবে। আমরা এই কলামটাতে আমরা দেখব আর কি। আমরা এই কলামটাতে দেখব যে মঈনউদ্দিন সিফাত তিনি জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে কত টাকার সেলস করছে। তো সেক্ষেত্রে আমরা এইখানে সূত্রটা লিখে ফেলব। আমরা কি লিখব? সাম ইফ। দেখুন চলে আসছে সাম ইফ। আপনাকে বলছে দেখেন হচ্ছে রেঞ্জ, প্রথমে আছে কি রেঞ্জ। তাহলে আমরা আমাদের একটা নির্দিষ্ট একটা কি করতে হবে, একটা রেঞ্জকে সিলেক্ট করতে হবে। তাহলে আমরা নামের রেঞ্জটাতে চলে যাব। এখানে কিন্তু অনেকগুলো রেঞ্জ আছে, এখান থেকে আমরা কার বের করব? মঈনউদ্দিন সিফাত। তাহলে সেই রেঞ্জটাকে আমরা সিলেক্ট করে নেব, অর্থাৎ সম্পূর্ণ রেঞ্জটাকে আমাদের সিলেক্ট করে নিতে হবে। এই যে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, কন্ট্রোল ব্যাক স্পেস। তাহলে দেখেন এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে, অর্থাৎ রেঞ্জটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এরপর আমরা ক্রাইটেরিয়া, আসলে আমি এক্স্যাক্ট কাকে বের করতে চাচ্ছি, আমি কিন্তু চাচ্ছি মঈনউদ্দিন সিফাতকে বের করতে চাচ্ছি। তাহলে আমরা যখন কাউকে নির্দিষ্ট করে বের করব, তখন কিন্তু কি করতে হয়, তাকে স্পেসিফিক করার জন্য আমরা জানি যে ডাবল কোটেশন ইউজ করতে হয়। তাহলে আমরা এখানে
লেখার জন্য অথবা কোনো কিছু লেখার জন্য কিন্তু ডাবল কোটেশন ইউজ করতে হয়। আমরা এখানে তাহলে লিখে ফেলি MOIN মঈন উদ্দিন সিপাত, যা আছে সেটাই কিন্তু লিখতে হবে, নতুবা আসবে না। মঈনুদ্দিন সিপাত। তো আমাদের লেখা শেষ। এখন আমরা কোটেশনটা দিলাম। এরপরে আমরা কি করব, ক্রাইটেরিয়াটা যেহেতু আমাদের লেখা হয়ে গেছে, এখন আমরা এটাকে কি করব, পাস করে দেব। তাহলে আমরা একটা কমা দিয়ে দিলাম। এরপরে দেখেন কি বলছে, সাম রেঞ্জ। আমি কোন মাসেরটা আসলে হিসাব করতে চাচ্ছি। তো আমি চাইলে জানুয়ারি দেখতে পারি, ফেব্রুয়ারি দেখতে পারি, মার্চ দেখতে পারি, এপ্রিল দেখতে পারি। তাহলে আমি ধরেন যে আমি ফেব্রুয়ারি মাসটা দেখতে চাচ্ছি। তাহলে আমাকে কি করতে হবে, পুরা রেঞ্জটাকে, সাম রেঞ্জটাকে কি করতে হবে, সিলেক্ট করে দিতে হবে। কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, কন্ট্রোল ব্যাক স্পেস। তাহলে দেখেন এটা কিন্তু অটোমেটিক কিন্তু সাম রেঞ্জটা কি করছে, নিয়ে নিচ্ছে। তাহলে এটা আমরা এখন ক্লোজ করে দিই, দেখি সে কত টাকার সেলস করছে। দেখেন এখানে মঈনুদ্দিন সিপাত ফেব্রুয়ারি মাসে ৩২৯৯ টাকার সেলস করছে। এখন কিন্তু আমরা যদি চাই যে হেলাল মিয়ার দেখবো আমরা, তখন কিন্তু আমরা চাইলে কিন্তু আমাদের এখানে কি করতে হবে, এখানে আবার এই যে কোটেশন যে আছে এটা কি করতে হবে, মঈনুদ্দিন সিফাত এই নামটুকু কেটে আমরা যদি এখানে হেলাল মিয়া বা রাজু আহমেদ বা সঞ্জয় যেটাই লিখি, সেটা কিন্তু তার তার হিসাবটা কিন্তু আমাদের সামনে শো করবে। আশা করি বুঝতে পারছেন আপনারা। তো এখন আমরা ৩ নাম্বার কাজটা শিখব, সাম ইফস। যখন শর্ত একাধিক থাকবে, যেমন এমডি রাসেল রানা কোথায় কত টাকার সেলস করছে, মানে এখানে নেম আসবে, এরিয়া আসবে এবং হচ্ছে মান্থগুলো শো করবে। তো আমরা তাহলে এটা শুরু করি। এখানে আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, ইকুয়ালটা থাক, ইকুয়াল থাকলো। এরপরে আমরা কি করব, কল করব সাম ইফস। সাম ইফসকে কল করলাম। তারপর দেখেন এখানে আছে সাম রেঞ্জ, অর্থাৎ আমাকে মানে কোন রেঞ্জটাকে আমি যোগ করব এটাকে কিন্তু সিলেক্ট করতে হবে। আমরা সাম ইফে কিন্তু প্রথমে কিন্তু নামের রেঞ্জটা সিলেক্ট করছিলাম, এখন কিন্তু আমাদের যোগফলটাকে কিন্তু আগে সিলেক্ট করতে হবে। তাহলে আমি এখন জানুয়ারি মাসকে সিলেক্ট করতেছি, জানুয়ারি মাস, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো। তাহলে কিন্তু দেখেন সিলেক্ট হয়ে গেল। কন্ট্রোল ব্যাক স্পেস, আমি ব্যাক করে চলে আসলাম। এরপরে আমাকে কি করতে হবে, কমা দিতে হবে। এখন দেখেন ক্রাইটেরিয়া রেঞ্জ, আসলে আমি এখন তাহলে দেখেন এখন কিন্তু আমাদের কি করতে হবে, ক্রাইটেরিয়া রেঞ্জটাকে সিলেক্ট করতে হবে। আমরা ক্রাইটেরিয়া রেঞ্জটা সিলেক্ট করে দিই। আমাদের কি প্রথমে কি চাচ্ছি, আমরা নাম চাচ্ছি, দেখেন নেম। তাহলে আমাদেরকে প্রথমে নেমটাকে সিলেক্ট করে দিতে হবে, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো। তাহলে দেখেন সিলেক্ট হয়ে গেল, কন্ট্রোল ব্যাক স্পেস। তো এরপরে আমরা কি করব, একটা কমা বসিয়ে দিব। তাহলে দেখেন ক্রাইটেরিয়া, আসলে আমি কাকে চাচ্ছি, মানে স্পেসিফিক আমি কাকে চাচ্ছি। তাহলে আমরা কাউকে নির্দিষ্ট করার জন্য কি করব, কোটেশন ইউজ করব। তাহলে আমি এখানে লিখছি হেলাল মিয়া, সরি হেলাল মিয়া, আমি কোটেশনটা দিয়ে দিচ্ছি। তাহলে কিন্তু আমাদের স্পেসিফিক হয়ে গেল। এরপরে আমরা একটা কমা দিয়ে দেব। দেখেন ক্রাইটেরিয়া রেঞ্জ, তাহলে আমরা এখন কি চাচ্ছি, এরিয়া চাচ্ছি, তাই না? তাহলে আমাদের কি করতে হবে, এই এরিয়াটা, ক্রাইটেরিয়া রেঞ্জটা সিলেক্ট করে দিতে হবে, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো। তাহলে দেখেন এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে, কন্ট্রোল ব্যাক স্পেস, আমরা একটা কমা বসাই দিলাম। এরপরে আমাদের ক্রাইটেরিয়া 2, আসলে আমরা এখানে মানে কোন এরিয়াটা চাচ্ছি এক্স্যাক্টলি। তাহলে আমরা এটাকে কোটেশন দিয়ে আমরা স্পেসিফাই করে দিব। যেমন আমি চাচ্ছি হেলাল মিয়ার কোথায়, গাইবান্ধা। তাহলে আমি লিখতে পারি গাই, BANDH, গাইবান্ধা। এটাকে আমি কি করলাম, এটাকে আমি
কোটেশন মার্ক দিয়ে দিলাম। এরপরে দেখেন আর কিন্তু কোনো কিছু নাই। আমি যেটা প্রশ্ন চাইছি যে হেলাল মিয়া গাইবান্ধায় কত সেলস করছে, জানুয়ারি মাসে অথবা ফেব্রুয়ারি মাসে কত সেলস করছে। তাহলে এটা যদি দেখতে চাই তাহলে আমাকে এইভাবে ফর্মুলা ইউজ করতে হবে। এখন আমরা ক্লোজ করে দিলাম, জাস্ট এন্টার দিয়ে দিলাম। তাহলে দেখেন হেলাল মিয়া তিনি জানুয়ারি মাসে এত টাকার সেলস করছে। তাহলে দেখেন এখানে কিন্তু নামটাও থাকলো, তারপরে কোন এরিয়াতে সে সেলস করছে এটাও কিন্তু থাকলো। অর্থাৎ এখানে শর্ত কিন্তু একাধিক। সামিপে কিন্তু আসলে আমরা দেখেছিলাম যে একজন কত টাকার সেলস করছে, কোন কোন মাসে কত টাকার সেলস করছে, কিন্তু এখানে সামিপসের বেলায় কিন্তু অনেকগুলো শর্ত থাকতে পারে। অর্থাৎ আপনি কিন্তু চাইলে আরও অ্যাড করতে পারেন ক্রাইটেরিয়া দিয়ে। তো এভাবেই আসলে আপনারা সামিপসের কাজগুলো করতে পারেন। এখন আমরা শিখব ডেটা ভ্যালিডেশন। আসলে ডেটা ভ্যালিডেশন কি? আসলে ডেটা ভ্যালিডেশনটা আমরা এখন যাই, আমরা প্র্যাকটিক্যালি দেখি। আচ্ছা, আমরা দেখেন এখানে কিছু রেঞ্জ সিলেক্ট করে নিচ্ছি। আচ্ছা, প্রথম থেকে নিই। এটাকে আমরা একটা কালার দিয়ে দিচ্ছি। আচ্ছা, একটা কালার দিয়ে দিলাম। তারপরে আমি ডেটাগুলো কি করলাম, ডিলিট করে দিয়ে দিলাম। তো এই দেখেন এখন আমরা ডেটা ভ্যালিডেশনের ইউজটা শিখবো। আমরা সরাসরি চলে যাবো ডেটা থেকে ডেটা ভ্যালিডেশন। তাহলে এখানে আমরা কি ধরনের ইনপুট দেব, সেটা আসলে যে কোনো ভ্যালু হতে পারে। তাহলে আমরা এখানে আপাতত যেহেতু আমাদের এটা স্যালারি মানে সেলসের বিষয়, সেক্ষেত্রে আমরা এখানে নাম্বার ইউজ করব। তো সোর্সটা আমরা দিয়ে দিচ্ছি আমাদের এতটুকু। এরপরে আমরা ইনপুট মেসেজে চলে যাব। আচ্ছা, সরি, আমরা প্রথম থেকে শুরু করছি। এটা এনি ভ্যালু হতে পারে। সোর্সটা নিচ্ছে না কেন? আচ্ছা, ঠিক আছে, আজকে আমরা এতটুকুই রাখলাম এবং পরবর্তীতে আমরা এটার ডাইনামিক ব্যবহার নিয়ে আপনাদেরকে শিখাবো। তো আজকে এতটুকুই। তো আমাদের এখানে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।